नमस्कार बंधुरा आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपि। आमार आजकेर रेसिपि मुचमुचे चर्बिर बड़ा बा माटन फैट पकोड़ा। एभावे एकबार बानिए देखबेन, खेते किन्तु दारुण हय। गरम गरम भातेर संगे এই गरम गरम चर्बिर बड़ा खेते किन्तु दारुण लागे। ताहले चलुन आर देरी ना करे देखे नेওয়া যাক। एखाने आमी निये निয়েছি 150 ग्राम चर्बी। चर्बिटा किन्तु आमी एकटु सेদ্ধ करे निয়েছি, आपनारा चाइले किन्तु काँचाओ निते पारेन। तारपरे एकटु छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। এখন এই চর্বির মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 8 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ডাল বাটা। আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা বেটে নিয়েছি। আপনারা এখানে বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত কিছু একসঙ্গে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু জল লাগবে না, ডাল বাটাটা দিয়েছি এতেই কিন্তু মেখে নেওয়া যাবে। আর ডাল বাটাটা কিন্তু জল ছাড়াই আমি বেটে নিয়েছি। তারপরে এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভেজে নেব। এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেল কিন্তু খুব বেশি দিতে হবে না, কারণ চর্বি থেকে কিন্তু তেল ছাড়বে, এই জন্য তেলের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। তারপরে তেলটা একটু ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে একে একে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তারপরে একটা সাইড যখন পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তখন আরেকটা সাইড উল্টে দিচ্ছি। আর এভাবে একটু কম আঁচে ভাজবো, তাহলে কিন্তু পকোড়াগুলো হবে একদমই মুচমুচে। তো এখানে কিন্তু আমার এই পকোড়াগুলো উল্টে পাল্টে দুই দিক থেকেই লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে পকোড়াগুলো তেল থেকে তুলে নিলাম। বাকি যে পকোড়াগুলো ছিল সেই পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এখানে দেখুন আমার সমস্ত পকোড়াগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এগুলো কিন্তু হয়েছে একদমই মুচমুচে। এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পকোড়াগুলো কিন্তু একটু গরম গরম থাকতেই খেতে হবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।